শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজে মোড়া এক শান্ত ছোট্ট গ্রাম, নন্দীগ্রাম। এখানকার মাটির গন্ধ, পাখির ডাক আর কলার বাগানের ছায়া যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট এক নদী, যার জলে প্রতিদিন সকালে স্নান করে গ্রামবাসীরা। গায়ের সবচেয়ে বয়স্ক মানুষ রমেশ কাকা, বয়স ৭৫ ছুঁই ছুঁই, তবুও শরীরে শক্তি কমেনি। প্রতিদিন ভোরবেলা লাঠি হাতে গ্রামের পথ ধরে হাঁটতে বের হন। পথে যেতে যেতে কৃষক রতনের সাথে গল্প জুড়ে দেন। কিরে রতন, এবার ধানের ফলন কেমন হলো? রতন হাসিমুখে জবাব দেয়, ভালোই হয়েছে কাকা, বৃষ্টি ঠিক মতোই হয়েছিল। তবে বাজারে দাম নিয়ে চিন্তায় আছি। এই গ্রামে প্রকৃতি আর মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। কৃষি এখানকার প্রধান জীবিকা। পুরনো দিনের হালগাড়ি এখনও অনেকেই ব্যবহার করে। বিকেলের বেলায় গ্রাম্য মেলায় বসে পাটের দড়ির দোলনা, হাতে বানানো মাটির পুতুল আর নাগরদোলা। আর সন্ধ্যা নামলেই কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো গ্রাম। কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে এখানেও। বিদ্যুৎ এসে গেছে, মোবাইলের টাওয়ার বসেছে। শহরে কাজ করতে যাওয়া ছেলেরা ভিডিও কলে মায়েদের সঙ্গে কথা বলে। তবে গ্রাম এখনও নিজের ঐতিহ্য ধরে রেখেছে। এক সন্ধ্যায় গ্রামের স্কুলের শিক্ষক দীপক বাবু সবাইকে ডেকে বললেন, আমাদের গ্রাম সুন্দর রাখতে হবে, নিজেরা গাছ লাগাবো, পরিষ্কার রাখব। সবাই হাততালি দিল। শিশুদের মধ্যে নতুন আগ্রহ জন্ম নিল। নন্দীগ্রাম শুধু একটি গ্রাম নয়, এটি এক টুকরো শান্তি, ভালোবাসা আর প্রকৃতির মেলবন্ধন।